নবীজি বলেন, শোনো তোমরা, চোখের অশ্রুর কারণে অথবা অন্তর ব্যথিত হওয়ার কারণে কাউকে আল্লাহ তাআলা আযাব দেন না। আবার বলছি, চোখের অশ্রুর কারণে আল্লাহ তাআলা কাউকে আযাব দেন না, অন্তর ব্যথিত হওয়ার কারণে কাউকে আল্লাহ আযাব দেন না। তবে আল্লাহ তাআলা এটার কারণে আযাব দেন। সবাই বলেন কোনটা? এটা বলেন, এটা বলেন কোনটা? নবীজি বললেন, আশারা ইলা লিসানিহি, জিহ্বার দিকে ইঙ্গিত করে বললেন, এই জিহ্বা দিয়ে উল্টাপাল্টা কথা বলার কারণে আল্লাহ তাআলা মৃত্যু ব্যক্তিকে আযাব দেয়। আবার বলছি, নবীজি বলেন, চোখের অশ্রুর কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাব দেন না, অন্তর ব্যতীত হওয়ার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাব দেন না। তবে জিহ্বা দিয়ে উল্টাপাল্টা কথা উচ্চারণ করার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাব দেয়। বলি নাউযুবিল্লাহ। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি, মনে রাখবা তোমরা, মৃত ব্যক্তিকে তার পরিবারের লোকেরা যখন তার জন্য বিলাপ করে, কান্নাকাটি করে, কি করে? বিলাপ করে, কান্নাকাটি করে, তখন মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। বলি নাউযুবিল্লাহ। বিলাপ করে, কান্না করে। আল্লাহ আজরাইলকে পাঠাইছে আমার ঘরে, আর কাউরে দেখলো না, নাউযুবিল্লাহ। এগুলা বলে, আমার ছেলেটা গেল, আরে আমার কি হবে না হবে, সোনা জাদু ইত্যাদি বলে বলে দেখবেন উল্টাপাল্টা হরেক রকমের বিভিন্ন শব্দ এগুলা বলে চিত্রায়িত করা হয় মৃত্যুর দিন। সাধারণত আমাদের মা বোনরা এই ভুলগুলো অনেক সময় করে থাকে। দেখবেন এরা কি জানে কত কবিতার মতো বানিয়ে বানিয়ে বলতে থাকে আর কান্না করে, আর দুই চারজন নেয় এরকম আপনার পার্টনার হিসাবে নিয়ে এরকম বলতে থাকে আর কান্না করতে থাকে। তো এই যে বিলাপ করা, এটা অন্যায়, এটার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। প্রিয় ভাইরা, কথা বদ হজম যেন না হয়, সঠিকটা বুঝতে হবে। চোখের অশ্রু প্রবাহিত হওয়া ঠিক আছে, অন্তর ব্যতীত হওয়া ঠিক আছে, উল্টাপাল্টা কথা মুখ দিয়ে বের হওয়া ঠিক নাই। বলেন, উল্টাপাল্টা কথা মুখ দিয়ে বের হওয়া ঠিক নাই, এটা অন্যায়। বিলাপ করা এটা অন্যায়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। নাসাইর বর্ণনা 5104, 105, 103, 5103, 104, 105 এই হাদিসগুলোতে আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানহা আনিন নাওহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাপ করে, কান্নাকাটি করতে নিষেধ করেছেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রেখে কান্নার প্রকৃত বিষয়টা বোঝার তৌফিক দান করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? যদি দেখতেন কেউ বিলাপ করে, ওয়া কানা উমর রাদিয়াল্লাহু তাআলা আন ইয়াদরিবু ফীহি বিল আসা ওয়া ইয়ারমি বিল হিজারা ওয়া ইয়াহসি বিত তুরাব। হযরত ওমর যদি দেখতেন কেউ বিলাপ করে, কান্না করে, তাকে লাঠি দিয়ে পিটানো শুরু করতেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنه هو أضحك وأبكى. وقال رسول الله صلى الله عليه وسلم: لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا. أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. دار السنة মুজাহিদিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা, লাভরাপাড়া, ভোলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের উদ্যোগে আয়োজিত ৩৩তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের 2 দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, ম্যানেজিং ডিরেক্টর, NRP গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, ঢাকা, বাংলাদেশ। সভাপতি জনাব মোহাম্মদ আব্বাস উদ্দিন ভূঁইয়া, সভাপতি, ভুলতা ইউনিয়ন, বিএমপি। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম হাসিব, প্রোপাইটার, হাসিব পারফেক্ট ফ্যাশন, বান্টি বাজার। জনাব মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক,
লাবড়াপাড়া উত্তর। উদ্বোধক জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ, সাবেক সদস্য সচিব, রূপগঞ্জ উপজেলা ছাত্রদল। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন প্রধান আলোচক, নন্দিত খ্যাতিমান আলোচক হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, খলিফা আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, চেয়ারম্যান তালিমুস সুন্নাহ গ্রুপ। গুরুত্বপূর্ণ কথা বলবেন হযরত মাওলানা মুফতি ইমদাদুল্লাহ হাশিমি, মোহতামিম জামিয়া হাশিমিয়া ইমদাদুল উলুম, নাহাটি, ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। হযরত মাওলানা মুফতি আজিজুল হক কাসিমি, ইমাম খতিব, লাবড়াপাড়া উত্তরপাড়া জামে মসজিদ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। প্রথমে একটু বলে নেই, আওয়াজ একদম ঠিক আছে? ঠিক আছে, মানে বুঝতেছেন যে আমি কম আওয়াজ পছন্দ করি, আওয়াজ পুরোপুরি ঠিক আছে, আর ধরার প্রয়োজন নেই। আমি আপনাদের সামনে সূরাতুন নাজমের 43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা। আল্লাহ হাসান, আল্লাহ কাঁদান। আমাদের জীবনে চলার পথে অবিচ্ছেদ্য অংশ হাসি কান্না। জীবনে চলতে আমাদের কখনো হাসতে হয়, কখনো কাঁদতে হয়। আমার আপনার কান্না, আমার আপনার হাসি, এটা যেন গুনাহের কারণ না হয়, বরং আমার আপনার হাসি, আমার আপনার কান্না, এটা যেন সওয়াবের কারণ হয়, জান্নাত লাভের কারণ হয়। যেহেতু আমরা মুসলমান, আমরা সবার মতো চলতে পারি না। সবাই কাঁদলে সবাই হাসবে, কিন্তু আমরা সবার মতো না, আমরা আমাদের নবীর তরিকা মতো চলতে হবে। যেহেতু আমাদের নাম হলো মুসলমান, আমরা ইসলাম ধর্ম পালন করি। সহিহ বুখারীর বর্ণনা 1044 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, খাসাফাতিশ শামসু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সূর্যগ্রহণ লাগছে। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ হয় না, ওরকম সূর্যগ্রহণ। ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন-নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সূর্যগ্রহণের নামাজ পড়লেন। এই নামাজকে বলা হয় সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ, সালাতুল কুসুফ। নামাজ যখন শেষ করলেন, ওয়াকাদ ইনজালাতিশ শামস, একদিক দিয়ে নবীর নামাজ শেষ, অন্য দিক দিয়ে সূর্য স্বাভাবিক হয়ে গেছে। ফাখাতাবান নাস ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি। নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খুতবা দিলেন, আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর সানা পাঠ করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতানি মিন আয়াতিল্লাহ লা ইয়ানখাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য এবং চন্দ্র এই দুটি আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে অন্যতম দুটি নিদর্শন। কারো মৃত্যুতে অথবা কারো জন্মে সূর্যগ্রহণ হয় না, চন্দ্রগ্রহণ হয় না। জাহিলি যুগের অন্ধবিশ্বাস ছিল কারো জীবন মৃত্যুতে সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়। নবীজি এই বিশ্বাস নাকচ করলেন। কারো জন্মে, কারো মৃত্যুতে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এটার সম্পর্ক কারো জন্ম মৃত্যুর সাথে নয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইযা রাআইতুম যালিকা ফাদউল্লাহ ওয়া কাব্বিরু ওয়া সাল্লু ওয়া তাসাদ্দাকু। যখন তোমরা সূর্যগ্রহণ দেখবা, চন্দ্রগ্রহণ দেখবা, চারটা কাজ বেশি বেশি করবা। কয় কাজ? সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ লাগলে আমাদের করণীয় কয়টা? চারটা। 1 নম্বর ফাদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করবা। 2 নম্বর ওয়াকাব্বিরু, আল্লাহু আকবার বলবা। 3 নম্বর সাল্লু, নামাজ পড়বা। 4 নম্বর তাসাদ্দাকু, সদকা করবা। এই চারটি কাজ করবা। প্রিয় ভাইরা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ লাগলে আমাদের করণীয় কয়টি? চারটি। 1 নম্বর দোয়া করা, 2 নম্বর আল্লাহু আকবার বলা, 3 নম্বর নামাজ পড়া, 4 নম্বর সদকা করা, দান করা। আল্লাহ তাআলা কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদুহু আও তাজনিয়া আমাতুহু
নবীজি বলেন, কোন বান্দা যখন ব্যভিচার করে, কোন বান্দি যখন ব্যভিচার করে, এই নারী পুরুষের ব্যভিচার আমরা যতটা অপছন্দ করি এর চাইতে বেশি অপছন্দ করেন আল্লাহ। নবী বলেন, কোন মানুষ যখন ব্যভিচার করে, কোন নারী যখন ব্যভিচার করে, কোন পুরুষ যখন ব্যভিচার করে, তাদের এই ব্যভিচার কোন মানুষ যতটা অপছন্দ করে আল্লাহর চাইতে অধিক অপছন্দ কোন মানুষ করে না, সবচাইতে বেশি অপছন্দ করেন আল্লাহ। এটা বলার পর নবী বলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা কম হাসতে বেশি কান্না করতে। আমি যা জানি এটা যদি তোমরা জানতে, তোমরা কম হাসতা আর বেশি কান্না করতা। তাহলে হাসি এবং কান্নার মাঝে আল্লাহর জন্য কান্না করার গুণটা যেন সবাই অর্জন করে, অন্তত কিছু হলেও আল্লাহর জন্য আমরা কাঁদতে পারি, আল্লাহর জন্য চোখে পানি আনতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাকে 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 1 নম্বর দয়ার কান্না, 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছেন নফল নামাজ, 3 নম্বর কোরআন তেলাওয়াত শ্রবণ করে নবীর কান্না, 4 নম্বর উম্মতের জন্য নবীজির কান্না, 5 নম্বর কবরের সামনে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। এই কান্নাকে 5 ভাগে ভাগ করলাম। 1 নম্বর দয়ার কান্না। দয়ার কান্নার ব্যাপারে 4টি দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি। 1 নম্বর দৃষ্টান্ত, সহিহ বুখারীর বর্ণনা 1284 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি কুবিযাফাতিনা ইয়া রাসূলুল্লাহ। নবীজির মেয়ে নবীজির কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা, আমার ছেলেটা খুব অসুস্থ, মুমূর্ষ অবস্থা, আপনি একটু আমার ছেলেটাকে দেখতে আসেন, আমাদের বাসায় একটু আপনি আসেন। মেয়ে সংবাদ পাঠাইলো বাবার কাছে। তাহলে মেয়ের সন্তান সম্পর্কে নবীজির কি হয়? নাতি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের কাছে পাল্টা সংবাদ পাঠাইলেন। ফাআরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকরিউস সালাম ওয়া ইয়াকুল ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। নবীজি তার কন্যার কাছে সালাম পাঠাইলেন আর বললেন, ইন্না লিল্লাহি মা আখাযা, যেটা আল্লাহ নিয়ে যায় সেটাও আল্লাহর, যেটা আল্লাহ নিয়ে যায় সেটা কার? ওয়া লাহু মা আ'তা, আল্লাহ যা দেন তাও আল্লাহর। ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা, আল্লাহ যা নিয়ে যায় তা আল্লাহর, আল্লাহ তাআলা যা দেন তাও আল্লাহর। ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা, নবীজি বলেন প্রত্যেকটা জিনিসের সময় নির্ধারণ করা আছে, সময় শেষ হয়ে যাবে, সেটার সময় শেষ হয়ে যাবে, এই সময়টা নির্ধারণ করা আছে আল্লাহর পক্ষ থেকে। নবীজি সংবাদ পাঠায়া দিলেন, ফালতাসবির ওয়াল তাহতাসিব, আমার মেয়েকে বলো ধৈর্য ধারণ করার জন্য আর সওয়াবের আশা করার জন্য। নবীজি না গিয়ে সংবাদ পাঠাইলেন, সালাম পাঠাইলেন, কিছু নসিহত করলেন আর বলে দিলেন মেয়েকে বলবা, মেয়ে যেন ধৈর্য ধারণ করে আর যেন সওয়াবের আশা করে। মেয়ে তো বাবার কাছে আবদার, মেয়েদের কিন্তু একটু বেশি থাকে, ঠিক না? মেয়ে আবার সংবাদ পাঠাইলেন, ফাআরসালাত ইলাইহি তুকসিমু আলাইহি লা ইয়াতিয়ান্নাহা, আবার নবীর কন্যা সংবাদ পাঠাইলেন, কসম করে বললেন, আব্বা অবশ্যই আপনি আসেন তাড়াতাড়ি বাসায়। ফাকামা ওয়া মাআহু সাদ ইবনে উবাদা ওয়া মুআজ ইবনে জাবাল ওয়া উবাই ইবনে কাব ওয়া যায়েদ ইবনে সাবিত ওয়া রিজালুন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। মেয়ে আবার সংবাদ পাঠাইলেন, কসম দিলেন, আব্বা আপনি আসেন। নবীজি রওনা করলেন। 4 জন সাহাবীর নাম আসছে, নবীর সাথে রওনা করছে। সাদ ইবনে উবাদা, মুআজ ইবনে জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত, এই 4 জন সাহাবী, ওয়া রিজালুন, আরো কিছু সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারাও নবীজির সাথে নবীর কন্যার বাড়িতে গেলেন নবীজির নাতিকে দেখার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের বাসায় যাওয়ার পর ফারুফিআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবিয়্যু,
শিশুটাকে আল্লাহ রাসূলের কাছে দেওয়া হলো। ওয়া নাফসুহু তাতাকাকা কান্নাহা শান্নুন, মশকের আওয়াজের মতো ওই শিশুর ভিতর থেকে আওয়াজ বের হচ্ছিল, এর মানে প্রাণটা যায় যায় অবস্থা। ফাফাদাত আইনা, আল্লাহ নবী যখন নাতির এই অবস্থা দেখলেন, নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়, নবীর চোখ থেকে পানি এসে গেছে। فقال له سعد بن عبادة يا رسول الله ما هذا, সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর এটা কি, আপনিও কান্না করেন? নবীজি জবাব দিলেন, হাদিহি রাহমা জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি, ও সাদ ইবনে উবাদা, এটা হলো দয়া, এটা হলো মায়া, এই মায়া আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরের মধ্যে ঢেলে দেয়। এটা দয়া, এটা মায়া, আমার যে চোখে পানি আসছে এটা মায়া, এটা দয়া। শেষে নবীজি বললেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা দয়াশীল, যাদের অন্তরে মায়া আছে, দয়া আছে, আল্লাহ তাআলা তাদের প্রতিও দয়া করে, তাদের প্রতিও মায়া করে। কি শিখলাম? নবীজির নাতিকে দেখার পর চোখ দিয়ে অটোমেটিক পানি আসাটা এইভাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, এটা কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা দয়া, এটা মায়া, আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরে ঢেলে দেন। আল্লাহর বান্দাদের মধ্যে যারা মায়াবী, যাদের মায়া আছে, দয়া আছে, আল্লাহ তাদের প্রতি দয়া করেন, আল্লাহ তাদের প্রতি মায়া করেন। এই কিলো একটা অশ্রু, একটা কান্না, একটা চোখের পানি, যেটা আমরা জানলাম এটা মায়া, এটা চোখের পানিটা মায়া আসছে। দ্বিতীয় দৃষ্টান্ত সহিহ বুখারী 1303 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পুত্র সন্তান ছিলেন, তার নাম ইব্রাহিম। প্রিয় ভাইরা, কি নাম? রাদিয়াল্লাহু তাআলা। এই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের বাড়িতে থাকতেন, দুধ পান করতেন। তার দুধ মা ছিল, আর দুধ মার স্বামী হবে কি সম্পর্কে? দুধ বাবা। যদি পারেন একটু মনে রাখার চেষ্টা করবেন, দুধ বাবার নাম আবু সাইফ। কি নাম? তিনি ছিলেন পেশায় একজন কর্মকার। পেশায় কি ছিলেন? কর্মকার। তো আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফ আল কাইন ওয়া কানা যারান লিইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবীর সাথে তার দুধ, নবীজির সন্তান ইব্রাহিমকে দেখতে গেলাম তার দুধ বাবার বাড়িতে। দুধ বাবার নাম হলো আবু সাইফ, তিনি পেশায় ছিলেন একজন কর্মকার। তার বাড়িতে যাওয়ার পর ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমা ফাকাব্বালাহু ওয়া শাম্মা, নবীজি তার সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন, নেওয়ার পর চুমা দিলেন আর নাকে মুখে তাকে লাগাইলেন। এভাবে নেয় না বাচ্চাদেরকে কোলে নিয়ে, নাক লাগায়, গ্রাম নেয়, এরকম করলেন নবীজি। অসুস্থ সন্তান ইব্রাহিমকে দেখে নবীজি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবীজি চলে আসলেন। তো হযরত আনাস বলেন, সুম্মা দাখালনা আলাইহি বাদা যালিক, এরপর আবার আমরা আল্লাহ নবীর সাথে ওই কর্মকার আবু সাইফের বাড়িতে গেলাম, যিনি সম্পর্কে নবীর সন্তান ইব্রাহিমের দুধ পিতা হন। সেদিন ওই বাড়িতে যাওয়ার পর ওয়া ইব্রাহিম ইয়াজুদু বিনাফসিহি, ইব্রাহিম তখন মুমূর্ষু অবস্থা, তার প্রাণ যাবে যাবে। সাহাবী আনাস বলেন, ফাজআলাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরিফান, নবীজির দুই চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে যায়, পানি পড়তেছে, চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। ফাকালা লাহু আব্দুর রহমান ইবনে আউফ, ইয়া রাসূলুল্লাহ আনতা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন, হুজুর আপনিও কি কান্না করেন? নবীজি জবাব দিলেন, ইবনে আউফ ইন্নাহা রাহমা, ও আব্দুর রহমান ইবনে আউফ, এটা হলো মায়া, এটা হলো দয়া। সুবহানাল্লাহ। এটা মায়া, এটা দয়া, এটা ভালোবাসা, এটা হৃদ্যতা, এটা মহব্বত, এটা অশ্রু, এটা মায়া। তো এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল আইনা তাদমা, চোখে অশ্রু প্রবাহিত হয়, ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যথিত হয়। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, অন্তর ব্যথিত হয়। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আমাদের রব যা অপছন্দ করেন এমন কথা আমরা বলবো না, আমরা শুধু তাই বলবো যা আমাদের রব পছন্দ করেন।
হাদিসের মধ্য থেকে আমরা জানলাম, 1 নাম্বার, কেউ মারা যাওয়ার পর চোখে পানি আসতে পারে, অন্তর ব্যথিত হতে পারে। 3 নাম্বার, মুখ দিয়ে এমন উল্টাপাল্টা কথা বলা যাবে না যেটা আল্লাহ অপছন্দ করে, যেটা আমাদের মানুষ বলে, বিশেষ করে মহিলারা বলে ফেলে। এরকম কেউ মারা গেলে উল্টাপাল্টা এমন শব্দ বলে, মুখ দিয়ে বাক্য বলে। হাদিস থেকে আমরা যেটা বুঝতেছি, মারা গেলে চোখে অশ্রু আসা, অন্তর ব্যথিত হওয়া, এটা ঠিক আছে, কিন্তু মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলা যাবে না যেটা আল্লাহ অপছন্দ করে। সর্বশেষ নবী তার সন্তান ইব্রাহিমকে বলেন, ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ও ইব্রাহিম, তোমার বিয়োগ ব্যথায় আমরা শোক সন্তপ্ত, তোমাকে হারিয়ে আমরা শোক সন্তপ্ত, আমরা শোকাহত। তবে তোমার মৃত্যুতে আমরা এমন কথা মুখ দিয়ে বলবো না যেটা আমাদের রব অপছন্দ করে। অশ্রু আসছে ঠিক আছে, অন্তর ব্যথিত হয়েছে এটাও ঠিক আছে, তো উল্টা পাল্টা কথা মুখ দিয়ে আমরা বলবো না। তোমাকে হারিয়ে আমরা শোকাহত, এটাও ঠিক আছে। এই হাদিস থেকে শিখলাম, কেউ মৃত্যুবরণ করলে চোখে পানি আসা, অন্তর ব্যথিত হওয়া, এতটুকু ঠিক আছে। মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলা যাবে না, এটা অন্যায়। তাকে হারিয়ে শোকাহত হওয়া, এটাও ঠিক আছে। আল্লাহ আমাদেরকে হাদিস অনুযায়ী যেন আমাদের এই কান্না আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ বুখারীর বর্ণনা 1304 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ইশতাকা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন শাকওয়ালা, নবীজির সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়েছে। ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদু মা আব্দুর রহমান ইবনে আউফ ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, নবীজি 3 জন সাহাবীকে নিয়ে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে আসলেন। অসুস্থ সাহাবীকে নবীজি দেখতে আসলেন। কয়জন সাহাবী নিয়ে? হতে পারে না মসজিদের ইমাম সাহেব একজন মুসল্লি অসুস্থ, তাকে দেখতে গেছে আরো 3 জন মুসল্লি নিয়ে, এরকম হতে পারে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন আরো 3 জন সাহাবী নিয়ে। তো বাসায় গেছে। ফালাম্মা দাখালা আলাইহি ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, আল্লাহ নবী সাদ ইবনে উবাদার বাড়িতে ঢোকার পর দেখলেন মানুষ তাকে ঘিরে আছে। দেখবেন মুমূর্ষু রোগীকে যখন আমরা দেখতে যাই, গিয়ে দেখি তার আশেপাশে অনেক মানুষ দেখা যায়। নবীও দেখলেন তার পরিবার সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে রাখছে। নবীজি বললেন, কদ কাযা সাদ ইবনে উবাদা, কি মৃত্যুবরণ করেছে কিনা জিজ্ঞাসা করলেন। ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর না, এখনো মৃত্যুবরণ করে নাই। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কান্না শুরু করলেন। ফালাম্মা রাআল কওমু বুকাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাও, আশেপাশের সাহাবীরা নবীর কান্না যখন দেখলেন, তারাও কান্না করা শুরু করে দিলেন। আবার বলছি, নবীজি কান্না করলেন, নবীর কান্না যখন আশেপাশের মানুষগুলা দেখলেন, তারাও কান্না করা শুরু করে দিলেন। প্রিয় ভাইরা, বুঝে আসছে কথাটা? সাহাবীকে দেখছে, দেখার পর শুনছে মারা গেছে, তো বলতেছে না। তো নবীজি হঠাৎ কান্না করা শুরু করলেন। আশেপাশের মানুষগুলা তারাও নবীর কান্না দেখে তারা কান্না করা শুরু করলেন। এবার নবীজি বললেন, আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদাবিল আইনি ওয়ালা বিহুজনিল কলবি ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা ওয়া আশারা ইলা লিসানিহি আও ইয়ারহাম। নবীজি বলেন, শোনো তোমরা, চোখের অশ্রুর কারণে অথবা অন্তর ব্যথিত হওয়ার কারণে কাউকে আল্লাহ তাআলা আযাব দেন না। আবার বলছি, চোখের অশ্রুর কারণে আল্লাহ তাআলা কাউকে আযাব দেন না, অন্তর ব্যথিত হওয়ার কারণে কাউকে আল্লাহ আযাব দেন না। তবে আল্লাহ তাআলা এটার কারণে আযাব দেন। সবাই বলেন কোনটা? এটা বলেন, এটা বলেন কোনটা? নবীজি বললেন, আশারা ইলা লিসানিহি, জিহ্বার দিকে ইঙ্গিত করে বললেন, এই জিহ্বা দিয়ে উল্টাপাল্টা কথা বলার কারণে আল্লাহ তাআলা মৃত্যু ব্যক্তিকে আযাব দেয়। আবার বলছি, নবীজি বলেন, চোখের অশ্রুর কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাব দেন না, অন্তর ব্যথিত হওয়ার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাব দেন না। তবে জিহ্বা দিয়ে উল্টাপাল্টা কথা উচ্চারণ করার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাব দেয়। বলি নাউযুবিল্লাহ। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি, মনে রাখবা তোমরা, মৃত ব্যক্তিকে তার পরিবারের লোকেরা যখন তার জন্য বিলাপ করে, কান্নাকাটি করে, কি করে? বিলাপ করে কান্নাকাটি করে, তখন মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। বলি নাউযুবিল্লাহ। বিলাপ করে কান্না করে। আল্লাহ আজরাইলকে পাঠাইছে আমার ঘরে, আর কাউরে দেখলো না, নাউযুবিল্লাহ। এগুলা বলে, আমার ছেলেটা গেল, আরে আমার কি হবে না হবে, সোনা জাদু ইত্যাদি বলে বলে দেখবেন উল্টা পাল্টা হরেক রকমের বিভিন্ন শব্দ এগুলা বলে চিত্রায়িত করা হয় মৃত্যুর দিন। সাধারণত আমাদের মা বোনরা এই ভুলগুলো অনেক সময় করে থাকে। দেখবেন এরা কি জানে কত কবিতার মতো বানিয়ে বানিয়ে বলতে থাকে আর কান্না করে, আর 2-4 জন নেয় এরকম আপনার পার্টনার হিসাবে নিয়ে এরকম বলতে থাকে আর কান্না করতে থাকে। তো এই যে বিলাপ করা, এটা অন্যায়, এটার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়।
প্রিয় ভাইরা, কথা বদ হজম যেন না হয়, সঠিকটা বুঝতে হবে। চোখের অশ্রু প্রবাহিত হওয়া ঠিক আছে, অন্তর ব্যতীত হওয়া ঠিক আছে, উল্টাপাল্টা কথা মুখ দিয়ে বের হওয়া ঠিক নাই। বলেন, উল্টাপাল্টা কথা মুখ দিয়ে বের হওয়া ঠিক নাই, এটা অন্যায়। বিলাপ করা এটা অন্যায়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। নাসাইর বর্ণনা 5104, 105, 103, 5103, 104, 105 এই হাদিসগুলোতে আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানহা আনিন নাওহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাপ করে কান্নাকাটি করতে নিষেধ করেছেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রেখে কান্নার প্রকৃত বিষয়টা বোঝার তৌফিক দান করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন যদি দেখতেন কেউ বিলাপ করে? ওয়া কানা উমর রাদিয়াল্লাহু তাআলা আন ইয়াদরিবু ফীহি বিল আসা ওয়া ইয়ারমি বিল হিজারা ওয়া ইয়াহসি বিত তুরাব। হযরত ওমর যদি দেখতেন কেউ বিলাপ করে, কান্না করে, তাকে লাঠি দিয়ে পিটানো শুরু করতেন, অথবা তাকে পাথর মারতে বালু ঢুকায় রাখতেন, বালু দিয়ে রাখতেন, চুপচাপ এই উল্টা পাল্টা কথা বলবা না, বালু মুখে দিয়ে বসায় রাখতেন। যদি কেউ বিলাপ করে কান্না করতেন, লাঠি দিয়ে আঘাত করতেন, অথবা কঙ্কর মারতেন, অথবা মুখের ভিতরে বালু ঢুকা বসায় রাখতেন, চুপ, একদম বিলাপ করবা না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। দয়ার কান্নার দৃষ্টান্ত নাম্বার 4, সহিহ বুখারীর বর্ণনা 2798 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি খুতবা দিচ্ছিলেন, মুতার যুদ্ধের বর্ণনা দিচ্ছিলেন সাহাবায়ে কেরামের সামনে। কোন যুদ্ধ? মুতা। মুতার যুদ্ধে 3 জন সাহাবীকে সেনাপতি নিযুক্ত করে নবীজি পাঠিয়েছিলেন। একজন হলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলেন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জনকে সেনাপতি নিযুক্ত করলেন আর বলে দিলেন, যায়েদ যদি শহীদ হয়ে যায় জাফর পতাকা নিবে, জাফর যদি শহীদ হয়ে যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নেতৃত্ব নিবে, পতাকা নিবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও যদি শহীদ হয়ে যায় মুসলমানদের মধ্যে অন্য কেউ পতাকা নিবে, এটা বলে দিলেন। সাহাবায়ে কেরাম জানতেন নবী যখন বলছে যে যদি ওমকে শহীদ হয়ে যায় তারপর ওমক, তখন তারা বুঝতেন তার মানে আমি শহীদ হব এটা নিশ্চিত, যেহেতু আরেকজনের নাম নবী বলছে। তো মুতার প্রান্তরে গেছে, লড়াই হয়েছে। নবী যেই 3 জন সেনাপতি নিযুক্ত করে দিয়েছেন 3 জনেই শাহাদাতের মর্যাদা লাভ করেছে। এই বর্ণনাটা নবীজি মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছিলেন। খাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আখাযার রায়াতা যায়দুন ফাউসিবা। নবীজি বলেন যায়েদ পতাকা নিচে শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা জাফরুন ফাউসিবা, এরপর জাফর পতাকা নিয়ে নেতৃত্ব নিয়েছেন, জাফরকেও শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফাউসিবা, এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নিচে, তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন গায়রি ইমরাতিন ফাফুতিহা লাহ, এরপর খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন পতাকা নিয়েছে। আল্লাহ তাআলা খালিদের নেতৃত্বে মুসলমানদেরকে মুতার প্রান্তরে বিজয় দান করে দেয়। এই 3 জন শহীদের কথা নবী বললেন। বলার পর দেখেন নবী কি বলেন, মা ইয়াসুররুহুম আন্নাকুম ইনদানা ওয়া আইনাহু তাযরিফান। নবীজি বললেন শহীদদের এটা পছন্দ না যে তারা আমাদের কাছে থাকবে, এটা তাদের জন্য আনন্দদায়ক না যে তারা আমাদের কাছে থাকবে, এটা শহীদদের জন্য আনন্দদায়ক না। তারা শহীদ হওয়ার পর যেখানে আছে সেখানে থাকাটাই তাদের জন্য আনন্দের বিষয়, তাই তারা তো ভালো আছে। শহীদদের জন্য এটাই আনন্দের যে তারা সেখানে থাকবে, আমাদের কাছে তারা থাকবে এটা তাদের জন্য আনন্দদায়ক না। এটা বলতে বলতে আইনাহু তাযরিফান, নবীর চোখ থেকে পানি পড়তেছিল। পানি ঝরছিল কেন? ওই যে 3 জন শহীদ হয়েছে, এদের পরিবারকে তো এখন নবীজি বুঝ দিতে হবে। এর মধ্যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার যিনি ছিলেন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আসমা বিনতে উমাইস ছিলেন হযরত জাফরের স্ত্রী। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট ছোট সন্তান ছিল। নবীজি তাদেরকে কিভাবে সান্ত্বনা দিবেন এগুলা ভেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে পানি পড়তেছিল। এটা হলো দয়ার কান্না, এটা মায়ার কান্না। প্রিয় ভাইরা, এটা কিসের কান্না? দয়ার কান্না, মায়ার কান্না। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5 ধরনের কান্নার প্রথম কান্না, দয়ার কান্না। আজকের দ্বিতীয় আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নফল নামাজে কান্না করা। কোন নামাজে? নফল নামাজ। এই ব্যাপারে কিছু দৃষ্টান্ত আমরা শুনি। দৃষ্টান্ত নাম্বার 1, হাদিসের কিতাব নাসাই, এই কিতাবের 1214 নম্বর হাদিস, 1214। এই হাদিসের বর্ণনাকারী মুতাররিফ রাহমাতুল্লাহি আলাইহি তার আব্বা থেকে হাদিসটা বর্ণনা করেছেন, সন্তান তার পিতা থেকে। আন মুতাররিফিন আন আবিহি قال আতাইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুতাররিফ রাহমাতুল্লাহি আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন, আতাইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মুতাররিফ বলেন আমার আব্বা বলছে আমি আল্লাহ নবীর কাছে গেলাম। বুঝেন আবার হাদিসটা, মুতাররিফ তার পিতা থেকে বলেন, তার পিতা বলেন আমি আল্লাহ নবীর কাছে গেলাম। যাওয়ার পর আল্লাহ নবীকে দেখলাম ওহুয়া ইউসাল্লি, আল্লাহ নবী নামাজ পড়তেছেন। নবীজি নফল নামাজের মধ্যে আছে, ওয়ালি জাউফিহি আজিজুন কাজিজিল মিরজাল, ডেকচির ভিতরে পানি উতলাইলে যেমন আওয়াজ হতে থাকে আল্লাহ নবীর বুকের ভিতরে তেমন কটকট করে আওয়াজ হচ্ছিল। ভালো করে তাকায় দেখলাম কি আল্লাহ নবী কাঁদতেছিলেন। সুবহানাল্লাহ, নবীজি কান্না করতেছিলেন নফল নামাজে। কিসের মতো? ডেকচির মধ্যে পানির যেমন আওয়াজ হয় এইভাবে মনে হচ্ছিল নবীর ভিতরটায় এমন ভাবে আওয়াজ হইতেছে, তাকায় দেখি আল্লাহ রাসূল কান্না করতেছে। দৃষ্টান্ত নাম্বার 2, মুসনাদে আহমদ হাদিসের কিতাবে 1023 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কানা ফিনা ফারিসুন ইয়াউমা বাদরিন, মা কানা ফিনা ফারিসুন ইয়াউমা বাদরিন গায়রুল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের মাঝে বদর যুদ্ধের দিন একজন সাহাবী ছাড়া আর কারো ঘোড়া ছিল না, মাত্র একজন ঘোড়সওয়ার ছিলেন, তিনি হলেন মিকদাদ। কয়জন ঘোড়সওয়ার ছিলেন? একজন, তার নাম মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা। তো হযরত আলী বলেন বদর যুদ্ধের আগের দিন সবাইরে আমি তাকায় তাকায় দেখতেছি, ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ফিনা ইল্লা নাইম, আমি সবাইরে তাকায় তাকায় দেখতে লাগলাম, দেখি সবাই ঘুমায়। নবীজিরে তালাশ করতে লাগলাম, দেখি ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা শাজারাতিন ইউসাল্লি ওয়া ইয়াবকি, সব সাহাবীরা ঘুমায়, আল্লাহ নবীকে আমি তালাশ করলাম, দেখি আল্লাহ নবী একটা গাছের নিচে দাঁড়ায়া নফল নামাজ পড়তেছে আর কাঁদতেছে। আত্তা আসবাহা, এই অবস্থায় আল্লাহ নবী সকাল করে দেয়। সেনাবাহিনী ঘুমায়, সেনাপতি নামাজে আছে, সেনাবাহিনী ঘুমায়, সেনাপতি নামাজে। এই সেনাপতির এখন অভাব, সেনাবাহিনী ঘুমাচ্ছে, সেনাপতি কোথায় আছেন? নামাজের মধ্যে। আল্লাহ বুঝদান করেন। তো বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছিলেন গাছের নিচে, সকাল পর্যন্ত কান্না করতেছিলেন। এ গেল দ্বিতীয় দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 3, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। সহিহুত তারগীব হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 1468 নম্বর হাদিস, আর এই হাদিসটি হলো সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াতের একটা প্রেক্ষাপট। আয়াতের একটা প্রেক্ষাপটও বলা যায়। কোন সূরার? সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াত। খুব মন দিয়ে শুনেন হাদিসটা। নবীজির বিবিদের কাছে নবীজি যাইতেন পালাক্রমে, পালা মানে এক এক বিবির কাছে এক একদিন যাইতো, এরকম একটা পালা আছে। আজকে এই বিবির কাছে, এরপরে এই বিবির কাছে, বাকি পালার আলাদা মাসালা আছে। প্রতিদিন আলাদা আলাদা যাবে নাকি কিভাবে যাবে, এটা ফুকাহায়ে কেরামের মাঝে আলাদা মাসালা আছে এই বিষয়ে। তা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন ছাত্র ছিলেন, তার নাম ইবনে উমাইর। প্রিয় ভাইয়ারা, কি নাম? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র। এই ছাত্র আম্মা জানকে প্রশ্ন করলেন, আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, এমন একটা আশ্চর্য বিষয় আমাদেরকে শোনান যেটা আপনার দেখায় নবীজির সবচেয়ে আশ্চর্য বিষয় মনে হয়েছে, এমন একটা বিষয় আমাদেরকে আপনি একটু শোনান। ফাসাকাতাত, আম্মা জান চুপ করে আছে। বলেন তো কেন চুপ করে আছে, কি হইতে পারে? আম্মা জান ভাবতেছে চুপ করে কোনটা শোনাবো, কারণ নবীর জীবনে আশ্চর্য তো অনেক কিছু, আমি কোনটা শোনাবো? এইজন্য একটু চুপ থেকে একটু পরে আম্মা জান বললেন, হ্যাঁ তোমাদেরকে আমি শোনাই, শোনো। লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতে নবীজির পালা আমার কাছে, মানে আমার ঘরে নবীর পালা, আমার পালার দিনে নবীজি আমার কাছে বললেন, আয়েশা তোমার কাছে একটা কথা বলতাম। জি হুজুর বলেন। জারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি, আয়েশা তুমি যদি আমাকে একটু সুযোগ দাও, আমি আজ রাতটা সারা রাত ইবাদতে কাটাইতে চাই। আজকে তোমার পালা, পুরো রাতটা তুমি আমার কাছে পাও না, বান্দার হক আমি তো নষ্ট করতে পারবো না, আমি একটু আল্লাহর হক পূরণ করতে চাই আজ রাতটা। তুমি অনুমতি দিলে, আমাকে বললে আমি এটা পারি, কারণ আজকে তুমি তোমার কাছে থাকাটা এটা তোমার হক। আম্মা জান জবাব দিলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইয়াসুররুকা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনার সান্নিধ্য আমার যেমন পছন্দ, আপনি যা পছন্দ করেন এটাও আমার পছন্দ। সুবহানাল্লাহ। হুজুর আল্লাহর কসম আপনার সান্নিধ্য এটা আমি অনেক পছন্দ করি, আবার আপনি যা পছন্দ করেন এটাও পছন্দ করি, আপনি সারা রাত ইবাদত করবেন এটাও আমি আয়েশা পছন্দ করি। ফাকামা ফাতাতাহহারা সুম্মা কামা ইউসাল্লি, আল্লাহ নবী উঠলেন, উঠার পর ওযু করলেন, করার পর নামাজের মধ্যে দাঁড়াইলেন। ফাবাকা, নফল নামাজে কান্না করা শুরু করলেন।
আম্মা জান বলেন ফালাম ইয়াজাল ইয়াবকি, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা হিজরাহু, আল্লাহ নবী তার গাল ভিজায় ফেললেন কাঁদতে কাঁদতে। ওয়া কানা জালিসান, এবার দেখি আল্লাহ নবী নামাজের বৈঠকে বসলেন, বসার পর দেখি ফাবাকা, কান্না করতেছেন। ফালাম ইয়াজাল ইয়াবকি, কান্না করতে করতে হাত্তা বাল্লা লিহিয়াতা, আল্লাহ নবী তার দাড়ি মুবারক ভিজিয়ে ফেলছে, গাল দাড়ি। আম্মা জান বলেন সুম্মা বাকা, আরো কান্না করলেন। ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লাল আরদ, নবীজি কান্না করতে করতে চোখের পানিতে জমিন ভিজায় ফেললেন। চিন্তা করছেন নি, আগে পরে কোনো গুনাহ নাই, কি পরিমাণ কাঁদতে পারছে। যার আগে পরে কোনো গুনাহ নাই, আমাদেরকে বোম মারলেও চোখের পানি বের করা মুশকিল। এক ফোঁটা চোখের পানি আনা, এই ইলেকট্রনিক মিডিয়ার যুগে আপনার চোখে পানি আসা এত সহজ বিষয় না, কারণ পানি আসার স্টক এটা নষ্ট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতে করতে গাল ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে, মাটিটা ভিজে গেছে। যখন মাটি ভিজে গেছে, এই অবস্থা হইতে হইতে হযরত বেলাল ফজরের আজান দিয়ে দিয়েছে। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ম ছিল কি, আপনার আজান দেওয়ার পরে বাসায় এসে নবীজিরে ডাক দিতেন, হুজুর নামাজের সময় হয়েছে, আপনি আসেন। মানে এরকম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন, আসার পর বলতেন ফাজাআহু বিলালুন ইউজিনুহু বিস-সালাহ, হযরত বেলাল বাসায় আসলেন নবীজিকে নামাজের ব্যাপারে জানানোর জন্য, হুজুর আমি বেলাল আসছি আপনার নেওয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আসার পর আল্লাহ নবীকে বলার পর হঠাৎ নবীর দিকে তাকাইছে। ফালাম্মা রাআহু ইয়াবকি, তাকিয়ে দেখে আল্লাহ নবী কান্না করতেছে, তখনও কাঁদতেছে। হযরত বেলাল বললেন তাবকি ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হুজুর আপনার না আগে পরে কোনো গুনাহ নাই, আপনি কেন কান্না করেন? নবীজি জবাব দিলেন আফালা আকুনু আবদান শাকুরা, বেলাল আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছেন, আল্লাহর পরে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সারা রাত কান্না করছি। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأ علي, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেন আব্দুল্লাহ তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, হুজুর আমি আপনারে তেলাওয়াত শোনাবো, কোরআন তো আপনার উপরে নাজিল হয়, আমি আপনারে শোনাবো। নবীজি বললেন হ্যাঁ তুমি শোনাও। সুবহানাল্লাহ। ইন্নী আশতাহি আন আসমাআহু মিন গায়রি, আব্দুল্লাহ আমারও মন চায় অন্যের কাছ থেকে কোরআন শুনি, এটাও আমার ভালো লাগে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফাকারাতুন নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলাম। কোন সূরা? সূরা নিসা পড়তে পড়তে হাত্তা ইযা বালাগতু ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, এই আয়াতে আল্লাহ বলেন সেদিন কি অবস্থা হবে তাদের, যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজনকে সাক্ষী হিসাবে উপস্থিত করব, আর তাদের ব্যাপারে নবী আপনাকে সাক্ষী হিসাবে উপস্থিত করব। কি হবে সেদিন তাদের? যেদিন আমি প্রত্যেক জাতি থেকে একজন সাক্ষী উপস্থিত করব, আর নবী তাদের ব্যাপারে আপনাকে সাক্ষী বানাবো। যে এই আয়াতটা আমি পড়ছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নবীজি আমাকে বললেন কুফা আলাইক আও আমসিক, আব্দুল্লাহ থামো থামো। কি বললেন? আব্দুল্লাহ থামো। আমি থেমে গেলাম, বুঝতে পারলাম না, আমি তো পড়তেছি। হঠাৎ তাকাইলাম, ফারাইতু আইনাইহি তাদরিফান, দেখি নবীর চোখ থেকে পানি পড়তেছে। নবীজির চোখ থেকে কি পড়তেছে? পানি পড়তেছে। ওই যে আয়াতের বিষয়বস্তু কঠিন বিষয়, সাক্ষী উপস্থিত করব, আর নবী আপনাকেও আমি সাক্ষী বানাবো, এটা চিন্তা করে আল্লাহ রাসূল কান্না করতে লাগলেন। এই হলো কোরআন তেলাওয়াত শ্রবণ করে নবীর কান্না। আজকের 4 নম্বর আলোচনা, উম্মতের জন্য নবীর কান্না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কার জন্য বলেন? আমাদের জন্য। মহব্বতের সাথে বলেন, সবাই বলেন। চিন্তা করা যায় আমার আপনার মতো মানুষের জন্য নবী কান্না করে। হ্যাঁ, কত নাফরমানি করি, নবী আমাদেরকে কত ভালোবাসে। সহিহ মুসলিমের বর্ণনা 387 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের 2টি আয়াত তেলাওয়াত করলেন। কয়টি আয়াত? 2টি। একটি আয়াত ইব্রাহিম নবীর ব্যাপারে, আরেকটি আয়াত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। এক আয়াতের বিষয়বস্তু হলো ইব্রাহিম নবী তার উম্মতের মায়া আল্লাহর কাছে প্রকাশ করতেছে, আরেক আয়াতের বিষয়বস্তু ঈসা নবী তার উম্মতের জন্য মায়া আল্লাহর কাছে প্রকাশ করতেছে। বুঝে আসছে? এই হলো 2 আয়াতের বিষয়বস্তু। তালা কাউলাল্লাহি আযজা ওয়া জাল ফি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বি ইন্নাকুন্না আদলালনা কাসীরাম মিনান নাস
ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম নবী বলতেছে, আল্লাহ ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এই মূর্তিগুলা অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করছে। মাবুদ গো, তাদের মধ্যে যারা আমার অনুসরণ করবে তারা আমার অন্তর্ভুক্ত, আর যারা আমার নাফরমানি করলো, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু। আল্লাহ এর মানি নাফরমান উম্মতের জন্য আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু। এটা ইব্রাহিম নবীর কথা। এবার ঈসা নবীর কথাটা নবী তেলাওয়াত করলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ঈসা নবী বলতেছে, আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনার বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি মহাপরাক্রমশালী, আপনি মহাপ্রজ্ঞাময়। ইব্রাহিম নবী উম্মতের জন্য মায়া, ঈসা নবী উম্মতের জন্য মায়া। এই দুই আয়াত তেলাওয়াত করে ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فرفع يديه فقال اللهم امتي امتي فبكى। হাত উপরের দিকে উঠাইলেন, উঠানোর পর চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। কাঁদতেছে, হাত উঠে চোখের পানি ছেড়ে বলতেছে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। জিবরিল আমিনকে নগদ আল্লাহ পাঠাইছে, একদম নগদ, সাথে সাথে পাঠাইছে। হাদিসে আসছে ওহু আলাম, আল্লাহ সব জানেন। এরপরে আল্লাহ সিস্টেম, আল্লাহ সব কাজ একটা শৃঙ্খলার মধ্যে করেন। জিবরিল আমিনকে নবীজির কাছে পাঠাইছে, যাও হাবিবের কাছে যাও, গিয়ে জিজ্ঞাসা করো, আমি আল্লাহ জানি। এরপরে তুমি জিজ্ঞাসা করো, কারণ তোমার মাধ্যমে আমি সাক্ষী বানাবো। তুমি গিয়ে জিজ্ঞাসা করো কেন কাঁদতেছে এইভাবে। জিবরিল আমিন আসছে, আসার পর বললেন, মায়ুক্কিকা, আপনাকে কাঁদাচ্ছে কেন, কোন জিনিস আপনাকে কাঁদাচ্ছে, এইভাবে কাঁদতেছেন? ফাখবারাহু বিমা ক্বাল, নবীজি জানাইলেন, জিবরিল ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কত মায়া, ঈসা নবী উম্মতের জন্য কত মায়া। এই দুই কথা স্মরণ করে আমি আমার উম্মতের জন্য কান্না করা শুরু করছি। আমার উম্মতের কি হবে? কেসে আল্লাহর কাছে, আল্লাহ আপনার হাবিব তো এই জন্য কাঁদতেছে। আল্লাহ তাআলা বললেন, জিবরিল আবার যাও, আমার হাবিবকে গিয়ে জানাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা। হাবিব আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে খুশি করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি বলতেছে দেখেন, হাবিব আমি আপনাকে খুশি করে দিব, আপনার উম্মত। ওয়ালা নাসুউকা, আপনাকে অসন্তুষ্ট করব না, খুশি করে দিব, খুশি করে দিব। বলেন তো, রব যখন বলে যে খুশি করে দিব, আর রবের খুশি করাটা কেমন হতে পারে? আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। যে নবী আমাদের জন্য এইভাবে কাঁদলেন, এইভাবে আল্লাহর কাছ থেকে কথা নিয়ে নিলেন, সেই নবীর তরিকা আদর্শ আমাদের জীবনে কত বেশি আনা প্রয়োজন, ঠিক না প্রিয় ভাইয়ারা? আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। এই হলো নবীর জন্য কান্না। আমাদেরকে কত মায়া করতেন। সহিহ মুসলিমের 386, মানে এই হাদিসটার আগের হাদিসটা, এই হাদিসের মধ্যে আসছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজি বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন কদ দাআ বিহা, সব নবী কি স্পেশাল একটা দোয়া দিয়েছে আল্লাহ তাআলা, কদ দাআ বিহা ফি উম্মতিহি, সব নবী তাদের দোয়াটা তার উম্মতের ব্যাপারে করে ফেলছে। আমাদের নবী বলেন, খাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি, এটা মুসলিমের বর্ণনা। আর সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার দোয়াটাকে মুলতবি করে রাখছি, গোপন করে রাখছি, দুনিয়াতে করি নাই, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য দোয়াটা করব। সব নবী স্পেশাল দোয়াটা করে ফেলছে, আমার দোয়াটা আমি এখনো করি নাই, এটা আমি করব ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে। আমাদেরকে কত বেশি ভালোবাসে। এইগুলো 4 নাম্বার আলোচনা, আজকে সর্বশেষ আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের সামনে গিয়ে কান্না করছেন। এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত দিই আমরা। আবু বর্ণনা, নাসাইর বর্ণনা, 2034 নম্বর হাদিস, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। কার কবর? ফাবাকা ওয়া আবকা মান হাওলা, মায়ের কবরের সামনে গেছে, চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়েছে, কান্না শুরু করেছে। ওয়া আবকা মান হাওলা, আশেপাশে যারা আছে সবাইকে কান্না করাইছে, সবাই কাঁদতেছে। নবীজির কান্না দেইখা অন্যরাও কান্না শুরু করছে। নবীজি বললেন, ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লাহা ফালাম ইউযান লি ওয়াস্তাযানতু রাব্বি আন আযুরা কবরাহা ফাআযিনা লি, আল্লাহর কাছে অনুমতি চেয়েছি মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার, আল্লাহ তাআলা অনুমতি দেন নাই। এরপর অনুমতি চাইলাম, আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই, ফাআযিনা লি, এরপর আমাকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন। নবীজি বললেন, ফাজুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করবা। নবীজি বললেন, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে।
তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা। কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায় দিবে। তাহলে কি শিখলাম? কবর জিয়ারত করবেন, প্রতিদিন কবর জিয়ারত করবেন। আশেপাশে কত কবর থাকে, কবর জিয়ারত কবরের সামনে দিয়ে যাবেন। আর চিন্তা করবেন আগামীকাল আমিও হতে পারি ওই ব্যক্তি যেখানে আছে, আমিও সেখানে থাকতে পারি। এইভাবে মৃত্যুর কথা আপনার স্মরণ হবে কবর জিয়ারত করলে। দৃষ্টান্ত নাম্বার 2, ইবনে মাজাহ হাদিসের কিতাব 4195 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিনাজা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবীর সাথে এক জানাজায় ছিলাম। ফাজালাসা আলা শাফিরিল কবরি, আল্লাহর নবী কবরের কিনারায় বসলেন। ফাবাকা হাত্তা বাল্লা সারা, কবরের কিনারায় বসে কাঁদতে কাঁদতে আল্লাহর নবী কবরের মাটিগুলা ভিজায় ফেলছে। কবরের পাশে বসছে, কান্না করছে, মাটি ভিজায় ফেলছে। এবার যে কথাটা বলছে এটা মনে রাখবেন। সাহাবীদের দিকে তাকায় বললেন, ইয়া ইখওয়ানি, হে ভাই সব। বলেন না সবাই একটু, হ্যাঁ কি বলছে? হে ভাই সব। লিমিসলি হাযা ফাআইদু, নবীজি বললেন এই কবরের জন্য তোমরাও প্রস্তুত হও। আজকে যে মানুষটাকে কবরের মধ্যে রাখতেছি, যেভাবে রাখা হবে আমাকেও রাখা হবে, তোমাদেরকেও রাখা হবে। হে ভাই সব, এই কবরের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও, এই অবস্থার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। প্রিয় ভাই সব, তোমরা কবরের জন্য প্রস্তুত হও, এই অবস্থার জন্য তোমরা প্রস্তুত হও। তাহলে কি শিখলাম আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে গেছেন, কান্না করে গেছেন। আরেকটা বর্ণনা শুনেন, আস-সিলসিলাতুস সহিহা 4 নম্বর খণ্ড 345 নম্বর পৃষ্ঠা। এটার বর্ণনা দল দেখলেন, দল। فقال رسول الله صلى الله عليه وسلم على ما اجتمع عليه هؤلاء, নবীজি বললেন এই মানুষগুলো এখানে কি করে, এতগুলা মানুষ? কিলা আলা কবরিন ইয়াহফিরুনা, বলা হলো হুজুর এখানে কবর খনন করা হচ্ছে, এই জন্য মানুষরা এইভাবে ঘিরে আছে। নবীজি বললেন কি হচ্ছে এখানে? কবর খনন করা হচ্ছে। ফাফাজিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ঘাবড়ে গেলেন। কি গেলেন? ঘাবড়ে গেলেন। কি কবর খোঁড়া হচ্ছে? হ্যাঁ। এবার দেখেন কি করলেন। মনে করেন অনেক মানুষ আছে, মাঝে মাঝে আমরা এরকম করি না, এ ভাই একটু সরেন তো দেখি কি হয়েছে, সামনে কি হয়েছে, এরকম বলি না আমরা? নবীজি মানুষগুলাকে 2 ভাগ করতে করতে সামনে যাচ্ছে। আচ্ছা আচ্ছা দেখি তো কি হয়েছে, কি হয়েছে। আল্লাহর রাসূল সবার ভিড় ঠেলে সামনে চলে গেলেন, কবরের কাছে চলে গেলেন। দেখেন যাওয়ার পর কি হয়েছে? ফাজাসা আলা রুকবাতাই, সামনে গিয়ে মাটিতে বসে গেছে, মাটির উপর বসে গেছে। 2 পা এইভাবে ঘেরে মাটিতে ঘেরে বসে গেছে মাটিতে। বসার পর ফাবাকা, কান্না শুরু করছে। সাহাবী বারা ইবনে আযিব বলেন, নবী তো কবরের এক পাশে, তো সামনে কি হইতেছে আমি তো দেখি না, আমি অপর পাশে গেলাম নবীজির দেখার জন্য। নবী কি করে, বুঝতেছেন তো? নবীজি তো, আমরা তো পিছন দিয়ে দেখতেছি, তো আমি কি করলাম? ফাস্তাকবালতুহু মিন বাইনি ইয়াদাইহি, আমি সামনে দিয়ে গেলাম লিআনজুরা মা ইয়াসনাউ, দেখার জন্য নবী কি করে। অপর পাশে গিয়ে যখন আল্লাহ রাসূলকে দেখলাম, গিয়ে দেখি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছে। হাত্তা বাল্লাত সারা মিন দুমুইহি, কান্না করতে করতে রাসূলের এই চোখের পানিতে, ওই যে কবর খনন করার পর মাটিগুলা পাশে পড়ে আছে, এই পড়ে থাকা জমা মাটিগুলা রাসূলের চোখের পানিতে ভিজে কাদাযুক্ত হয়ে গেছে। এই হলো আল্লাহ রাসূলের কান্না। বলছিলাম কান্না 5 ধরনের। নবীজির 1 নাম্বার দয়ার কান্না, 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নফল নামাজে কান্না, 3 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না কোরআন তেলাওয়াত শ্রবণ করে, 4 নাম্বার উম্মতের মায়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না, 5 নাম্বার কবরের সামনে গিয়ে আখিরাতের স্মরণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। এই কান্নার বিষয়গুলা আমরা সবাই যেন আমরা আমাদের জীবনে সুন্নাহ মোতাবেক কাঁদতে পারি। মনে রাখতে হবে কিন্তু চোখের অশ্রু দোষণীয় না, অন্তর ব্যতীত হওয়া দোষণীয়, উল্টা পাল্টা বলা দোষণীয়, বিলাপ করা দোষণীয়। তাহলে অশ্রু আসতে পারে, অন্তর ব্যতীত হতে পারে, এতটুকু ঠিক আছে। শরীরের জামা ছিঁড়ে ফেলা, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা, এগুলা দোষণীয়, এগুলা অন্যায়। অন্যায় কাজ থেকে বাঁচবো, সুন্নাহ মোতাবেক আমরা আমাদের চোখের পানি অশ্রু প্রবাহিত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।